আজ শেয়ার করব মাটন কষা। এই নবমীতে ঠিক এইভাবে গরম গরম ভাতের সঙ্গে মাটন কষা রান্না করুন আর বাড়ির সবাই মিলে এনজয় করুন। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব শুরু করছি। মাটন কষা কোনো নতুন রান্না নয়, প্রায় সব বাড়িতেই কম বেশি মাটন কষা রান্না হয়। আজকে আমি শেয়ার করব যে আমি কিভাবে মাটন কষা রান্না করি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাটন কষা। মাটন কষা রান্না করবার জন্য এখানে আমি 6 থেকে 700 গ্রাম মতো মাটন নিয়েছি আর মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই মাটনের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে রাখব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনটা আমি যখন বেটেছি তখন এটা দই দিয়ে বেটেছি। মোটামুটি 2 টেবিল চামচ মতো দই দিয়েই আমি কিন্তু আদা রসুনটা পেস্ট করেছি। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। আমি এই রান্নায় 2 রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ঝালের জন্য 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। এখন সব মশলা সহ মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংস মাখার জন্য সবসময় একটু বড় পাত্র নেবেন, তাহলে মাংসটা মাখতে কিন্তু খুব সুবিধা হয়। তো দেখুন আমার কিন্তু মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা মতো আমি এটা ম্যারিনেশনে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুর টুকরোগুলো ভেজে নেব। মাটন কষাতে অল্প একটু আলু দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো আমি এখানে অল্প করে আলু দিয়েছি। তো প্রথমে আলুগুলোকে আমি অল্প অল্প নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই ভেজে নেব যাতে করে মোটামুটি 50% সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো এবারে আমি একে একে তুলে নেব। সব আলু তুলে নেওয়ার পর এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নের জন্যে আমি নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে আর ফোড়নটা একটু ভাজা ভাজা করব। যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখনই কিন্তু আমি এর মধ্যে অল্প করে এই 1 চামচ মতো চিনি দিয়ে দেব। ফোড়নের সময় তেলের মধ্যে চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায়, তার ফলে মাটন বা চিকেন যাই রান্না করি না কেন কালারটা ভীষণ সুন্দর হয়। এবারে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি খুব ভালো করে ভেজে নেব, একেবারে বেরেস্তার মতো করেই কিন্তু ভাজবো। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এই রকম একটা সুন্দর গোল্ডেন কালার করেই পেঁয়াজটা ভাজতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবারে যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে মাংসটাকে পুরো সিদ্ধ করতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে মাংসটা বসে না যায়। প্রায় 7-8 মিনিট পর এবারে দেখুন মাটন থেকে প্রচুর জল বেরিয়েছে। এই জল শুকাতে শুকাতেই মাটন মোটামুটি 50% সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম যেমন সিম করা ছিল সেরকমই সিম করাই থাকবে। আরও 7-8 মিনিট পর এবারে দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সাইড থেকে তেলও সেপারেট হয়ে গেছে। তার মানে মাটনটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এইবারে মাটনের মধ্যে অল্প করে জল দেব। জল দেওয়ার আগে আবারও একবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার 1 থেকে 1.5 কাপ মতো জল একেবারে ফুটন্ত গরম করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাটনে কিন্তু সবসময়ই গরম জল ব্যবহার করা উচিত। তো জলটা দিয়ে দিলাম। জলটার পরিমাণটা দেখুন, খুব বেশি জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না।
এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম টু লো করে রান্না করব। যেহেতু গরম জল ব্যবহার করেছি তাই ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে কিন্তু রান্না করতে হবে, যাতে করে মাংস আলু সব খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট মতো রান্না করার পর প্রথমে ঢাকা খুলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর করে মাংসের মধ্যে মিশে যায়। মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই বারবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে আর চেক করতে হবে। তো এবারে আরও 5-7 মিনিট পর এইবারে মাটনগুলো আমি চেক করে নিলাম। মাটন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন যে এক্সট্রা ঝোলটা রয়েছে এইটাকে আরেকটু শুকনো করলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো আবারও আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে 2 চামচ ঘি আর 2 চামচ গরম মশলা। ঘি আর গরম মশলা একসঙ্গে করে নাড়াচাড়া করে মাটনের সাথে মিশিয়ে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। তাতেই কিন্তু মাটন কষার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে হোমমেড গরম মশলা ব্যবহার করছি। বাড়িতে যদি গরম মশলার পাউডার বানিয়ে নেওয়া যায় তাহলে সেই পাউডারের ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো হয়। ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। 1 মিনিট পর এবারে দেখুন আমাদের টেস্টি মাটন কষা একদম রেডি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে মাটন কষা রান্না করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই একেবারে চেটেপুটে খাবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।